হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে ভিডিও শুরু করার আগে প্রথমেই আমি একটি সুখবর দেই, সেটি হচ্ছে আমার 10,000 সাবস্ক্রাইবারের যে গিভঅ্যাওয়ে ছিল তার প্রথম যেই বিজয়ী তার হাতে পুরস্কার পৌঁছে গেছে এবং এই ছবিগুলো তারই পাঠানো। তো আমাদের আজকের রান্নার রেসিপিতে চলে যাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই অথেন্টিক একটি স্ন্যাক, যেটি আমাদের দেশে বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় খুবই এটা খাওয়া হয়। সেটা হচ্ছে চাপড়ি। অনেকে এটাকে চাপটিও বলে, বাট চাপড়ি সাধারণত চাল থেকে বানানো হয়। আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটি শেয়ার করব। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য তো খুবই সুবিধা, দেশেও যারা জানেন না ব্যাপারটা কিভাবে বানাতে হয় তাদেরকে আজকে আমি আমার রেসিপি শেয়ার করছি। যা যা নিয়েছি আজকে এই চাপড়ি বানাতে, চলুন দেখে নেই এক নজরে। আমি 1 কাপ চালের চাপড়ি বানিয়েছি, যে কোনো চাল আপনারা প্রয়োজন অনুযায়ী নেবেন। পেঁয়াজ কুচি আছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। মরিচ আপনারা আপনাদের খুশি মতো নেবেন, যে যেরকম ঝাল খান। আমি একটা রেসিপিতে একটু হলুদ ব্যবহার করেছি, লবণটা স্বাদ অনুযায়ী, এবং 2টা রেসিপিতে আমি 2 টুকরো লেবু ব্যবহার করেছি। সামান্য একটু তেল যদি আপনাদের ব্রাশ করার জন্য প্রয়োজন হয় তাহলেই, এবং 1 চা চামচ কালি জিরা। চলুন তাহলে বানানো যাক সুস্বাদু চাপড়ি। আমি চালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি এবং আমি ইউজুয়ালি যেভাবে গ্রাইন্ড করি সেভাবেই করেছি, কিন্তু এক্ষেত্রে আমি ব্লেন্ডিংয়ের সময় পানি একটু বেশি দিয়েছি, যেমনটি আমি সাধারণত দিই তার থেকে একটু বেশি। এই যে দেখুন, এরকম দানা দানা থাকবে, পুরোটা যেন মিহি হয়ে না যায়। আপনারা ব্লেন্ড করার সময় একটু থেমে থেমে ব্লেন্ড করবেন, তাহলেই এটা সম্ভব, এবং পানি একটু বেশি দেবেন। তো প্রথমে যে জিনিসটা করতে হবে, আমি তেলে ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো। আপনারা চাইলে তেল ছাড়া শুকনো তেলেও নিতে পারেন, এবং যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল বেশিই খাই, তো আমি এখানে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে কচলে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে একটা মিক্সিং বোলে নিলাম, এবং যতটুকু গোলা আমার হয়েছে সেখান থেকে আমি একটি চাপড়ি বানানোর মতো রেখে বাকিটা এর মধ্যে ঢেলে দিলাম। ওটা আমি অন্য রকমভাবে বানাবো, সেটা আমি এটা বানানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমি এই জন্যে দিচ্ছি, সাধারণত আগে আমাদের দেশে যেটা করতো, চালটাকে অনেক বেশি ভিজিয়ে রেখে সেটাকে একটু টক বানিয়ে করতো, তো এই জন্যই লেবুটা একটু টক টক যেন লাগে। 10 মিনিট এটাকে আমি রেখে দিয়েছি সাইডে, এবং তাওয়াটা আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্যে। কালি জিরা দিয়ে দিচ্ছি ঠিক বানানোর আগে। 10 মিনিট আগে কালি জিরাটা দিলে এটা রঙটা অনেক বেশি কালো হয়ে যাবে এবং কালি জিরাটা নরম হয়ে যাবে, সেজন্যে আমি ঠিক বানানোর আগে কালি জিরাটা দিচ্ছি। ঠিক মাঝখানে দিয়ে ঠিক এই প্রসেসে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব এটাকে চেপে তাওয়ার সাথে লাগিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে, যতটুকু সম্ভব পাতলা করে আপনাদেরকে এটা বানাতে হবে। খুব বেশি তাওয়ায় তেল দিবেন না, তাহলে কিন্তু এটা বসবে না। খুব ভালো হয় একটু মোটা ধরনের তাওয়া নিলে, না থাকলে ফ্রাই প্যানে বানালেও চলবে। 3 থেকে 4 মিনিট এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচটা যখন এরকম শক্ত হয়ে যাবে তখন এটাকে একটু 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য উল্টে দেবেন। যেখানে যেখানে একটু মোটা হয়ে গেছে বা একটু একটু কাঁচা রয়ে গেছে সেটা তাহলে এই প্রসেসটার কারণে পুরোটা ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত ইয়ামি লাগছে। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি কারণ এটা ড্রাই হয়ে গেছে। আরেকটা দিয়ে দিলাম, এবং যতটুকু সম্ভব এভাবে চামচটা একটু গোল হলে সুবিধা, এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে
যতটুকু পাতলা করা যায় ততই ভালো। এবার এই পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি। আমি না ঢেকেও করলাম এবং ঢেকেও দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় সেটা আপনারা করবেন। এখন আমি আরেকটা পদ্ধতিতে বানানোর জন্যে এটাকে মিক্স করে নিচ্ছি। লেবুর রস দিলাম, একটু সামান্য হলুদ দিলাম, পেঁয়াজ দিলাম, কালিজিরাটা এখনই দিয়ে দিলাম কারণ আমি এটা এখনই বানাবো। এবং একই প্রসেসে এই চাপড়িটাকেও আমি বানিয়ে নিব। অনেকে আবার একদম সাদা খায়, সেক্ষেত্রে শুধু পেঁয়াজ আর একটুখানি কালিজিরা দিলেই যথেষ্ট। কালিজিরা পছন্দ না করলে শুধু পেঁয়াজ আর লেবুর রস দিলেই চলবে। চাপড়ির ব্যাপারটা হচ্ছে মূল হচ্ছে গোলাটা, এবং যে যেই স্বাদের খেতে চান সে সেই স্বাদের বানিয়ে নিতে পারেন। যেভাবে আমি পরের চাপড়িটা বানিয়েছিলাম ঢেকে রেখে সেটাকে উঠিয়ে আবার এটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত যতটুকু সময় লাগে, এটা নির্ভর করে কতটুকু মোটা আপনার চাপড়িটা হয়েছে। জাস্ট এটাকে উল্টে দিয়ে কাঁচা জায়গাটুকু একটুখানি ভাজা হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চাপড়ি। রসুন মরিচ বাটা অথবা শুটকির ভর্তা অনেকে আচারের সাথে খায়, অনেকে বা এমনিতেই সর্ষের তেল মাখিয়ে খায়। যেভাবেই খান, চাপড়ি কিন্তু অসাধারণ লোভনীয়, মাউথ ওয়াটারিং একটি মজাদার খাবার। জেনে গেলেন তাহলে কিভাবে 1-2-তে চাপড়ি বানিয়ে খাওয়া যায়। নিজেকে নিজে ট্রিট দেন অথবা ফ্যামিলি মেম্বারদেরকে ট্রিট দেন, আর আমাকে ধন্যবাদ স্বরূপ আমার এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ভালো লেগে থাকে এই রেসিপিটি। সহজ এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তা না হলে নেক্সট টাইম আমার ভিডিও খুঁজে কিন্তু আপনার নিউজ ফিডে আর পাবেন না যদি আপনি সাবস্ক্রাইব না করেন। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। মান্থলি কন্টেস্টে ভাগ নেবেন। আমার কোনো রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, সেটির একটি 1 মিনিট ভিডিও তৈরি করে আমাকে পাঠিয়ে দিন। প্রতি মাসেই আপনারা জিতে নিতে পারেন সেই পুরস্কারটি, $25। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।